بغيت إلى حفظ السور كي أقطف من خير الدرر. Welcome back, viewers. Let's go back to Dr. Bari and find out more. আচ্ছা, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন তাকওয়া ছাড়া আরবের শ্রেষ্ঠতা নেই। জি। অথচ বর্তমান সময়ে আরবরা মনে করে তারাই শ্রেষ্ঠ মুসলমান, অন্যান্যরা গুরুত্বহীন, আমরা আমাদেরকেও মিসকিন ডাকে। এই বিষয়ে আপনার মতামতটা কি? মতামত সুস্পষ্ট। তিনি যেটা বলে গিয়েছেন সে অনুযায়ী সাহাবারা তাদের জীবন যাপন করেছেন। আমাদের জমানায় কি হচ্ছে সেটা তো আমি বলার চেষ্টা করেছি যে ইসলাম থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। দূরে সরে যাওয়ার কারণে আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সিভিলাইজেশনাল পতন ঘটেছে। যার কারণে মুসলিম জাতি তো কোনোদিন কলোনাইজড হওয়ার কথা না, এনস্লেভড হওয়ার কথা না। হলাম কেন? এটা আমাদের ইন্ট্রোস্পেকশন দরকার মুসলমানদের। কেন আমাদের হলো আর কি? সেটা হলো যে আমরা অনেক দূরে সরে গিয়েছি নলেজের দিক থেকে, রুহানিয়াতের দিক থেকে, প্রায়োরিটির দিকে। আমরা ফর্দকে অনেক সময় ফর্দের উপরে সুন্নাহ নফলের গুরুত্ব বেশি দিই। আমাদের আমি বাংলাদেশে বড় হয়েছি, আমি জানি যে সবে বরাতের রাত্রে আমি নিজের চোখে দেখেছি। আমি মসজিদে নামাজ পড়তে যেতাম দেখার জন্য, তখন এত ধার্মিক ছিলাম না আমি আর কি। সারা রাত নামাজ পড়েছে, ফজরের জামাত মিস করে চলে গেছে, ফজর নামাজ নেই। ফজরের নামাজটা হলো ফরদ, একটা ফর্দের তুলনায় লক্ষ লক্ষ নফল ধারে কাছেও নাই এর। এই জিনিসটা মুসলমানরা বুঝে না এবং ইমামরা গুরুত্ব দিয়ে এটা বুঝাতে পারছেন না আমার মনে হয় আর কি। আমাদের নবী তিনি চাকরি করেছেন, ব্যবসা করেছেন, যুদ্ধ করেছেন, বিবাহ করেছেন, সাধারণ মানুষের মতো সব কিছুই করেছেন। তবুও অতি ভক্তির মাধ্যমে নবীজিকে অতি মানব প্রমাণ করা কতটা জরুরি? মোটেই জরুরি না, জরুরি তো না, এটা নাজায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, তিনি অন্য ধর্মের কথা বলেছেন যে তারা তাদের নবীদেরকে তাদের প্রভু বানিয়ে ফেলেছে। কবরের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন এই কারণে আর কি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করতে নিষেধ করেছেন সেই কাজটা আমাদের অনেকেই করছি আর কি। এই জন্য আমি বলছি যে এলেমটা হলো মৌলিক। ইমানের আগে এলেম। ইমাম মালিক বলেছেন ইমানের আগে কামস এলেম। কারণ ইমান কিসের উপর নেব, কীভাবে এলেম নেব, মানে ইমানটা নেব, এটাও তো এলেমের দরকার। সো এলেম বা জ্ঞান কামস ফার্স্ট, তারপর হলো ইমান, তারপর হলো আমলের পরে তখন আকল ইউজ করতে হবে, ব্রেইন ইউজ করতে হবে। এটা পরের আলোচনা, আমার মনে হয় কোনো এক সময় আলোচনা আসবে, আকল ব্যবহার করতে হবে। আর সবচেয়ে হলো মুসলমানরা শুধু এলেমে ভালো ছিলেন না, আকলে ভালো ছিলেন না, তাদের প্রজ্ঞা ছিল অনেক, তাদের মধ্যে ইনটিউশন ছিল, উইজডম ছিল। এখন বর্তমানে মুসলমানরা অনেক কিছু, ইন্ডিভিজুয়ালি অনেক ভালো ভালো মানুষ আছে, কিন্তু ইন্ডিভিজুয়াল তো আর মানে জাতি চলে না, আমরা জাতিগতভাবে এটা হারিয়ে ফেলছি বলা আসলে। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা গ্রন্থকে আমরা বলি সিরাত। জি, সিরাত। আমাদের নবীর তো একটাই জীবন, জি, এবং তাকে নিয়ে অনেক রকমের সিরাত, কিন্তু একটা আরেকটার সাথে মিল থাকে না। এটার কারণটা কি আমাকে একটু? এটাও খুব সহজ কারণ আর কি। একটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, প্রথম জমানার সাহাবারা প্রথম দিকে শেষ পর্যন্ত ছিলেন। পরবর্তী জমানার সাহাবারা আসেন, দূরে থেকে মানুষ আসে, এক একজনে এক এক সময় এক একভাবে তাকে দেখেছে। বড় সাহাবাদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকতেন না, তো তার স্ত্রীরা তার পাশে থাকতো। তার স্ত্রীদের সাথে কী ব্যবহার তিনি করেছেন সেটা তো ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানতেন না। সুতরাং একজনকে একইভাবে দেখার কারণে সাহাবারা যখন হাদিসগুলো বর্ণনা করেছেন, তাদের কাছে যখন তাবেঈরা হাদিস জিজ্ঞাসা করেছে, তখন তাদের দেখা মতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কাজ করেছেন, কীভাবে কথা বলেছেন, এগুলো শুনেছেন আর কি। ফলে একজন মানুষের ডাইভার্স একটা চরিত্র থাকে। আমি আমার ঘরে এক ধরনের ব্যবহার করি, আমি পড়াশোনার টেবিলে এক ধরনের, আমার নাতি আমার আছে আল্লাহ রহমতে, তাদের সাথে এক ধরনের কথা বলি। কেউ যদি আমাকে দেখে শুধু আমি নাতনির সাথে কথা বলছি, দেখবে যে আমি মানে একটা বেবি টক করতেছি আর কি। আর কেউ যদি দেখে আমি সিরিয়াস একটা আলোচনা করতেছি, তখন বলছে হ্যাঁ বাড়ি খুব সিরিয়াস মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে একইভাবে দেখার কারণে তার জীবনে যখন কেউ লেখে, এগুলো সহিহ হাদিসের ভিত্তিতে এবং অথেন্টিক হিস্টোরিক্যাল ডকুমেন্টের ভিত্তিতে তারা লেখেন। এজন্য এই অজস্র বই যেটা বের হয়েছে এটা মোটেই এটা খারাপভাবে নেওয়া ঠিক না। আমি 5-7টা বই পড়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার উপরে, প্রত্যেকটাই ওয়ান্ডারফুল, একজনে এক এক আঙ্গিকে লিখেছেন। বুঝছি। যদিও আমরা জন্ম থেকে মুসলমান, তারপরে যখন আমরা নাম নিয়ে কথাবার্তা বলি, তখন তাহলে অনেকে তো আবার পেইগান ছিলেন, মনে করেন আব্দুল্লাহ, আমেনা, আবু তালেব, এগুলোকে আমরা মুসলমান নাম হিসাবে নিব না আরবি নাম হিসাবে বিবেচনা করব? আরব নাম আর মুসলমান নামের মধ্যে কোনো পার্থক্য আছে? মুসলিম নাম হওয়া উচিত মিনিংফুল, এবং সেটা স্থানীয় ভাষায় হতে পারে যদি কোনো খারাপ মিনিং না হয়। এবং
স্কলাররা বলেন যে যখন কেউ নন মুসলিমের ইসলাম গ্রহণ করে নট নেসেসারি তার নাম চেঞ্জ করা দরকার, তার নামটা যদি খারাপ না থাকে সেই নাম রাখতে পারে, নাম চেঞ্জ করে শত না। ওয়ান্ডারফুল। অ্যারাবিক হলো অর্থসহ রাখতে হবে। আর শুধু খ্রিস্টানরা, অ্যারাব খ্রিস্টানরা, অনেক খ্রিস্টান আছে মুসলমান নাম তাদের, তো মুসলমানরা শুধু অ্যারাবিক নাম রাখতে হবে এটা জরুরি না, কিন্তু অ্যারাবিক নাম যদি রাখে তাহলে মিনিং দেখতে হবে এবং এটা হিস্টোরিক্যাল ফিগার যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই। একটা জনপ্রিয় ঘটনা আমরা জানি, যখন আমাদের নবীজি শিশু ছিলেন তখন তার চিরে কলিজার একটা অংশ বের করে জমজমের পানিতে ধুয়ে আবার স্থাপন করেছেন জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল ফেরেশতা। এই বিষয়টা কতটুকু সত্য? আমি বিশ্বাস করি এটা। আচ্ছা, ওকে। এটা কিন্তু এটা ফকিরদের কাছে যাওয়া দরকার, হাদিস বিশারদদের কাছে যাওয়া দরকার। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা বললাম যে তিনি জন্মের পরে নবুয়তের আগেও কোনো ভুল বা ভুল ব্যক্তিগত ভুল হতে করেছেন, পাপ করেন নাই। তার মানে তার হার্টটাকে আল্লাহ তাআলা ক্লিন করেছেন। কিভাবে করেছেন আল্লাহ ভালো জানেন। হিলফুল ফুজুল সম্পর্কে আমাদের দর্শকের যদি একটু বলতেন। জি, হিলফুল ফুজুল হলো তিনি যখন কিশোর ছিলেন, মানে শিশু না, কিশোর যখন ছিলেন তখন তো আরবের যুদ্ধ বিগ্রহ হতো। একটা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, যুদ্ধে অংশ নেন নাই, শুধুমাত্র তীরগুলোকে তিনি নিয়ে দিয়েছেন আর কি, এটা ইতিহাসে আছে আর কি। তারপরে এই আরবের যে একটা আরবের মধ্যে অনেক খারাপই ছিল, কিন্তু তাদের মধ্যে কিছু কোয়ালিটি ছিল যে মুসাফির আসলে তাদেরকে ইজ্জত দিতে হবে, কেউ আশ্রয় চাইলে আশ্রয় দিতে হবে, এটা আরবের একটা হিস্টোরিক্যাল কোয়ালিটি ছিল। কিন্তু তার সময়ে এগুলো অনেক সময় পালন করতো না। তিনি তার চাচা এবং কয়েকজনকে মিলে, তার চাচা তিনি সাথে ছিলেন, হিলফুল ফুজুল গঠন করেন এবং মানুষকে খেদমত করেন। মুসাফির আসলে, বিদেশে আসলে তাদের যেন অপমানিত না হয়, এক্স্যাক্টলি হিউম্যান রাইটস বা সামাজিক কাজ তিনি এর সাথে শরীক হন। নবুয়তের পরে তিনি বলতেন যে আমি যদি আবার আগের জামানায় ফিরে যেতে পারতাম আমি আবার হিলফুল ফুজুল করতাম। তার মানে একটা সুন্দর কাজ, সামাজিক উপকারী কাজ মানুষের। নবীজির বয়স যখন 35 ছিল তখন কাবাঘরের হাজরে আসাদ, সহজ ভাষায় যদি বলি কালো পাথরটা স্থাপন নিয়ে যে ন্যায় বিচারের একটা প্রচলিত গল্প আছে, এটা সম্পর্কে একটু বলবেন। জি, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে আরবের মক্কার মানুষের কাছে আল আমিন এবং সাদেক, মানে বিশ্বস্ত এবং ট্রাস্টওয়ার্দি হিসেবে পরিচিত হয়ে গেছেন। তখন এই কাবাঘর যখন মেরামত করা হয় তখন পাথরটা সরানোর দরকার হয়, তখন তাদের মধ্যে ইগো বা অ্যারোগ্যান্স চলে আসে, আমার কবিলা নেবে, যে কবিলা নেবে তার ইজ্জত বেশি আর কি। তখন এটা নিয়ে রক্তপাত হওয়ার একটা আশঙ্কা। তখন মাথায় বুদ্ধি তাদের ছিল আল্লাহর রহমতে, এটা বোঝা যাবে তাদের মাথার বুদ্ধি, যে আমরা একটা সালিশ নিযুক্ত করি। সালিশটা কী হবে, যে পরবর্তী দিন সবচেয়ে প্রথম কাবাঘরে ঢুকবে তাকে আমরা সালিশি দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি, তিনি আল্লাহ তাকে বুদ্ধি দিয়েছেন। তিনি বলেছেন যে তোমরা কালো পাথরটা, তোমরা একটা চাদর দাও, চাদরের মধ্যে পাথরটা এনে ধরেছেন, কবিলা সব কিছু চাদরটা ধরেছে, বলেছে তোমরা সবাই নিয়ে যাও ওখানে। তারপর নিয়ে গেছে, পাথরটা তিনি বসিয়ে দিয়েছেন, সবাই হ্যাপি আলহামদুলিল্লাহ। সবাই 35 বছর বয়সে, তখন তো উনি নবী হন নাই, এত ভোরে হঠাৎ করে এখানে কি আল্লাহর হুকুমেই ওখানে? কাবাঘর তো ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিষ্ঠিত, তার কাছে তো ওই জ্ঞান, মূর্তি ছিল, মূর্তি ছিল, কিন্তু কাবাঘর তো ছিল, মূর্তি তো ভিতরে ছিল আর কি। তো তিনি কাবাঘরে যেতেন, নামাজ ফরজ হওয়ার আগেও তিনি কাবাঘরে যেতেন। কাবাটা ছিল কেন যেতেন? আল্লাহর ইবাদত করতে যেতেন, আল্লাহর ইবাদত ইন হিজ ওন ওয়ে। আর কাবাটা ছিল একটা সেন্টার অফ হাব অফ দি কমিউনিটি, এটা একটা সেন্টার অফ অ্যাট্রাকশন। এটা কুরেশ জাতি যে শ্রেষ্ঠ ছিল আরবের মধ্যে বিকজ অফ দি কাবা। আমরা সবাই জানি যে নবীজির একাডেমিক কোনো শিক্ষা ছিল না, লেখাপড়া ছিল না, তাহলে তিনি এত সব কিভাবে করতেন? What is this? How is it possible? আল্লাহ ছিলেন তার শিক্ষক। আল্লাহর এই জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, তার মধ্যে ইলহাম তৈরি করে দিয়েছেন। এবং যদিও ওরিয়েন্টালিস্ট, আমি রিসেন্টলি কিছু ওরিয়েন্টালিজমের বই পড়ছি, তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে তিনি খ্রিস্টানদের কাছে কিছু নিয়েছেন, তারপরে সিরিয়াতে যে শিখেছেন, এগুলো হলো তারা প্রমাণ করার চেষ্টা করে যে তিনি শিখেছেন। কিন্তু একটা কথা হলো, কেউ যদি কোরআনটাকে সত্যিকারভাবে বুঝে, আরবি ল্যাঙ্গুয়েজ, আমরা তো আরবি বুঝি না, কম বুঝি, কিন্তু আরবি বুঝে যারা পড়ে, দে উইল নো দ্যাট দি ওয়ান, তারা বলে যে কোরআন তিনি রচনা করেছেন, দুই একজনে বলছে আর কি। তিনি যদি কোরআন রচনা করেন তিনি তো খোদা হওয়ার যোগ্য, কারণ এই কোরআন আল্লাহ ছাড়া কেউ রচনা করতে পারবে না আর কি। সুতরাং এটা কমন সেন্সের জিনিস যে তিনি নিরক্ষর, বোধহয় আল্লাহ তাআলা এই কারণে, আল্লাহ পাক ভালো জানেন, নিরক্ষর এই জন্য তৈরি করেছেন দুনিয়াতে যেন তার কোনো শিক্ষক দরকার না হয়। কারণ দুনিয়ার শিক্ষক হলে তাকে আলাদা একটা ইজ্জতের প্রয়োজন আছে, তাকে দুনিয়ার শিক্ষক হিসেবে পাঠিয়েছেন সো দ্যাট হি ডাজন্ট হ্যাভ টু বি
এ স্টুডেন্ট অফ এনি আদার টিচার। আল্লাহই তার টিচার সরাসরি। এখন আপনি আমাকে 1 মিনিটে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলুন, কি বলবেন আপনি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা এমন একটা জীবন যেটা আমার মনে হয় প্রতিটি মুসলমানের বাংলা, ইংরেজি, আরবি যে ল্যাঙ্গুয়েজ পড়া দরকার। শুধু একটা না, অথেন্টিক বেশ কয়েক বই আছে, এগুলো পড়া দরকার। তাহলেই তার চিত্রটা খুঁজবে। তার শেমাইলে তিরমিজির মধ্যে, হাদিসের মধ্যে তার ব্যক্তিগত চরিত্র, হাসি, হ্যান্ডশেক, কথাবার্তা বলা, পরিপূর্ণ জিনিস চলে এসেছে। দুনিয়ার এমন কোনো ক্ষেত্র নাই যেখানে তিনি কথা বলেন নাই। যতগুলো কথা বলেছেন, এভরিথিং হ্যাজ বিকাম ফ্রুটফুল। খাবার ব্যাপারে বলেছেন তোমরা এই খাবারগুলো খাও। এখন সায়েন্টিফিক মুসলমানরা হয়তো প্র্যাকটিস করে না, অন্যরা প্রমাণ করে দেখায় মানে কোনটার মধ্যে কত বরকত আছে। পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, সোশ্যাল লাইফ, যুদ্ধের মধ্যে তার নিয়ম নীতি, যুদ্ধের মধ্যে মাফ করে দেওয়া, দিন প্রচারের টেকনিক, এভরিথিং হি ওয়াজ দি মডেল। এই জন্য কালামে পাকেই বলা হয়েছে তিনি ছিলেন শুধু রাহমাতুল আলামিন না, তিনি ছিলেন মানুষের জন্য রোল মডেল। সো দুনিয়ার ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কিয়ামত পর্যন্ত রোল মডেল একমাত্র তিনি, আদর্শ রোল মডেল। তিনি ছিলেন উসওয়ায়ে হাসানা, এটা কোরআনের শব্দ, এটা উসওয়াতুন হাসানা বা উসওয়ায়ে হাসানা আমরা বলি সংক্ষেপে। সেটা হলো তিনি ছিলেন মানে হাসানা মানে সুন্দর, উত্তম আদর্শ। তিনি উত্তম আদর্শ ইন এভরি অ্যাসপেক্ট। এখন দুনিয়াতে সবচেয়ে প্রধান হলো তার চরিত্রের আঙ্গিকে যদি মুসলমানরা প্রথমে তাদের চরিত্র তৈরি করতে পারে, ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয়। আমি এক কথা সবসময় বলি, শুধু ব্যক্তিগত এনাফ না, সামাজিক দরকার, রাষ্ট্রীয় দরকার, কালেকটিভ কোয়ালিটি দরকার। মুসলমানদের সমস্যা যেগুলো আছে এক জেনারেশন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। অশেষ ধন্যবাদ, অনেক সময় দিয়েছেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, ইটস টাইম ফর মি টু গো। আই উইল কাম ব্যাক উইথ অ্যানাদার এপিসোড সুন ইনশাআল্লাহ।